নমস্কার বন্ধুরা, রিঙ্কুর হেসেলে স্বাগত। বন্ধুরা, আজ চলে এসেছি আপনাদের কাছে এক নতুন রেসিপি নিয়ে। চিকেন কষা ক্যাপসিকাম দিয়ে কিভাবে চিকেন কষা রেসিপি বানানো যায় সেই রেসিপি আজ আমি আপনাদের কাছে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, বন্ধুরা আমার চ্যানেলটা আপনারা কেউ লাইক ও সাবস্ক্রাইব করছেন না, দয়া করে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল বটনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে পারি এবং সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে। তার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, চিকেন কষা রেসিপিটা দেখে নেওয়া যাক। চিকেন কষা রেসিপিটা বানানোর জন্য আমি 500 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা আমি জল পাল্টে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা। বন্ধুরা, আমি আদাটা মিহিভাবে বাটি না। আর নিয়ে নিয়েছি দুটো ছোট সাইজের টমেটো কুচি, 3টে কাঁচা লঙ্কা এবং একটা ছোট সাইজের ক্যাপসিকাম কেটে নিয়েছি। বন্ধুরা, আর আমি দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে তেলের মধ্যে হালকা ভেজে নিয়েছি। আলুটা আপনারা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। মাংসতে আমার আলুটা ভালো লাগে, তাই আমি মাংস রান্নাতে আলুটা দিয়ে থাকি। আলু তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি আরও কিছুটা সরষের তেল অ্যাড করে নেব। আমার তেল গরম হয়ে গেলে আমি একটা শুকনো লঙ্কা, সামান্য পরিমাণ দারুচিনি, 7-8টা লবঙ্গ এবং 8-9টার মতো গোলমরিচ দেব। এগুলো আমার হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম কুচি। দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব 5 মিনিটের মতো। বন্ধুরা, গ্যাসের আঁচটা আপনারা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন। এবার আমি এর মধ্যে বেটে রাখা আদা এবং রসুন দিয়ে আবারও আমি 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, আমি আলাদাভাবে মশলা কষবো না, আমি চিকেনের সাথেই সমস্ত মশলা কষে নেব। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এবার আমি মশলার সাথে কেটে রাখা টমেটো কুচি ও চিকেন একসাথে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, এই চিকেনের রেসিপিটা সম্পূর্ণ নতুন পদ্ধতিতে বানিয়েছি। বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং দেখবেন এতে করে চিকেনের স্বাদ আরও টেস্টি হয়। বন্ধুরা, এই চিকেন কষা রেসিপিতে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, আমি কাঁচা লঙ্কা দিয়েই রেসিপিটা বানিয়েছি। এবার আমি চিকেনের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণটা দেখে দেবেন। আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা আপনাদের ঝালের পরিমাণটা দেখে দেবেন। আমি এখানে অল্প ঝাল দিয়েছি, তো আপনারা আপনাদের ঝালটা দেখেই নেবেন। বন্ধুরা, আর যে কোনো রান্নায় আমি কাঁচা লঙ্কা ব্যবহার করে থাকি। স্বাস্থ্যের কথা ভেবে আমি প্রয়োজন ছাড়া গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না। আর আমি সামান্য পরিমাণ মশলা ব্যবহার করি, কারণ আমি বেশি মশলা পছন্দ করি না। সমস্ত উপকরণ আমার মেশানো হয়ে গেলে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে দেব। অবশ্যই গ্যাসের আঁচটা আপনারা 20 মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, মাঝে আমি ঢাকা সরিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, এইভাবে আমি 5 থেকে 10 মিনিট মাংসটা নেড়ে চেড়ে কষে নেব। দেখুন বন্ধুরা, আমার কষা প্রায় হয়ে এসেছে। মাংস দেখতেও কত সুন্দর লেগেছে এবং বন্ধুরা কত সুন্দর কালার চলে এসেছে। আমার কষা হয়ে গেলে আমি এবার মাংসর মধ্যে
পরিমাণ মতো জল অ্যাড করব। আমি এখানে 1 বাটি জল অ্যাড করেছি, কারণ আমি মাংসের ঝোল রাখবো না, আমি গ্রেভি টাইপের করব, তাই আমি 1 বাটি জল নিয়েছি। আপনারা ঝোল খেতে চাইলে বেশি পরিমাণ জল দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এইভাবে আমি মাংসর মধ্যে সমস্ত জল ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমার ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি আরও 10 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবো। 10 মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন, আমার মাংস কষা রেসিপি হয়ে গিয়েছে। আমি হালকা নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে এবং কালারও এসেছে দুর্দান্ত। আমি একটা পাত্রে ঢেলে আপনাদের দেখাচ্ছি দেখতে কত সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা, আমার চিকেন কষা রেসিপি রেডি হয়ে গিয়েছে এবং খেতেও দুর্দান্ত। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং রান্না শেষে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তবে এতটাই বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে বন্ধুরা আমার চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন।